কলকাতার যতগুলো দুর্গাপুজো আছে তার মধ্যে অন্যতম হলো বালিগঞ্জের ৩৩ পল্লীর দুর্গাপুজো। তাই প্রত্যেক বছরের মতো এবছরও আমি চলে এসেছি বালিগঞ্জ ৩৩ পল্লীর দুর্গোৎসবে। এবছরে তাদের ভাবনা আমাদের দৈনন্দিন জীবনের ওপরে। এবছরে তাদের থিমের নাম হলো অন্ন, বস্ত্র ও বাসস্থান। মণ্ডপের প্রথমে ঢুকতে আপনারা দেখতে পাবেন ধানের গোলা। তারপর কিছু দূর যেতেই দেখা যাবে অনেক আচারের বয়াম, দইয়ের হাঁড়ি এবং অনেক অনেক চটের ওপর কাজ করা নানান শিল্প। দেখা যাবে গমের খাদান, এমনকি এখনকার ইনস্টাগ্রাম জগতের রিলসের ভাইরাল রাজুদাকেও দেখা যাবে এখানে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কখনো রাজুদা, কখনো বা তারক মেহতার জেঠালালের মতো ক্যারেক্টারকেও দেখানো হচ্ছে। খুব নামকরা প্রবাদ হলো আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সেই উপমার এখানে ব্যাখ্যাও করা হয়েছে খুব সুন্দরভাবে। একদম প্যান্ডেলের মুখে ঢুকতে ঢুকতে আপনারা দেখতে পাবেন জেসিবি দিয়ে যেমন মাটি খোদাই করা হয়, আবার তেমন দেখা যাবে গম ভাঙার কলও। প্যান্ডেলের সারা অংশ জুড়েই ব্যবহার হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের পরিস্থিতি এবং তাদের সম্মুখীন হওয়ার চেষ্টার কথা। যেমন আমাদের করোনার সময় অক্সিজেনের হাহাকার এবং যখন লকডাউন হয় সেই সময় খেতে না পাওয়া মানুষের অবস্থা সব কিছুই বর্ণনা হয়েছে এখানে। এখানের মা দুর্গা অন্যান্য মণ্ডপের থেকে অনেক অনেক আলাদা রকমভাবে তৈরি করা হয়েছে। লোহা দিয়ে তৈরি কলকাতার এই প্রথম মা দুর্গার চিত্র। মনে হয় না আগে কখনো কোনো ক্লাব এই রকমের মা দুর্গার মূর্তি বানিয়েছে। কথায় ব্যবহার হয় সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কিংবা রূপোর চামচ মুখে দিয়ে জন্মানো।
সেই রকম দৃষ্টি বোঝাতেই সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথা এবং তাদের স্বাদ ইচ্ছা পূরণের জন্যেই এই যে জিনিসটি বানানো হয়েছে, এখানে অসংখ্য সোনালী কালারের এবং রূপালী কালারের এবং নর্মাল চামচ ব্যবহার করা হয়েছে। প্রবাদ আছে যেমন কাকের বাসায় কোকিলের ডিম, সেটা বোঝাতেই এখানে এরকম বাসা তৈরি করা হয়েছে। যারা যারা এখনো এখানে আসেননি অবশ্যই এখানে আসুন। এখানকার দুর্গাপুজো অন্যান্য দুর্গাপুজোর থেকে অনেকটা আলাদা। এই রকম মা দুর্গার মূর্তি অন্য কোথাও হয়নি, তাই অবশ্যই আসুন এখানে আর অনেক আনন্দ করুন।